তো হরে কৃষ্ণ। তো আজকে আমাদের অনেক সৌভাগ্যের ব্যাপার কি আজকে আমরা আবার সংকীর্তনের একজন ভক্ত, যেই ভক্তকে আমাদের ভক্তিবিজয় ভাগবত মহারাজ নাম দিয়েছেন পণ্ডিত অনুপম বজেশ প্রভু। তিনি খুব সুন্দর ভগবানের পবিত্র কথা বলতে পারেন। আমাদের এই চ্যানেলে তিনি অনেকবারই এসেছেন, তিনি আবারও আমাদের এই চ্যানেলে আসছেন এবং তিনি কি বলার জন্য আসছেন না, শিল প্রভুপাদ গীতাতে যে 32 জন গুরুর কথা বলা হয়েছে সেই সমস্ত গুরুর তিনি জীবনী আজ থেকে শুরু করছেন। প্রত্যেক দিন আপনারা পাবেন বিকাল 4টা থেকে এই 32টা গুরুর জীবনী 32 দিনে পাবেন। তো আপনারা আসুন, এই প্রভুর মুখ দিয়ে আমরা শিল প্রভুপাদের যে বলা 32 জন গুরুর কথা, সেই সমস্ত গুরুর কথা শুনি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সকলকে অশেষ ধন্যবাদ। আজকে আমরা উপস্থিত হয়েছি একটি বিশেষ বিষয়বস্তু নিয়ে, সেটা হলো ভগবদ গীতাতে। আমরা শিল প্রভুপাদের ভগবদ গীতা যথাযথ গ্রন্থে তিনি ভগবদ গীতা শুরু করার পূর্বে 32 জন আচার্যের নাম উল্লেখ করেছেন। 32 নম্বরে শিল প্রভুপাদের নাম রয়েছে। তো এই সকল আচার্যদের জীবনী আমরা আলোচনা করব, কারণ আমরা একটা পরম্পরাভুক্ত। কিন্তু আমি যদি আমার পরম্পরার আচার্য বর্গের বিষয় না জানি, তাহলে আমি মানুষের কাছে কি আলোচনা করব, কি বিষয় বলবো? কেউ যদি জিজ্ঞাসা করে তোমার পরম্পরা এই গুরুর কি রকম কি প্রভাব, তা আমি বলতে পারি না। তাই আমাদের ইনাদের জীবনী সম্পর্কে আলোচনা করা খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া বৈষ্ণব ভগবানের জীবনীর থেকে বৈষ্ণব জীবনী খুব গুরুত্বপূর্ণ এই জন্য, কারণ এই সকল বৈষ্ণবেরাই আমাদেরকে ভবসিন্ধু থেকে উদ্ধার করেন। ভগবান সহজে আমাদের সামনে আসে না, তারা আচার্যের মাধ্যমে প্রকাশিত হয়। আর আচার্য হচ্ছেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রের উক্তস্ততা ভাব্যাত এব সদ্ভি। সাক্ষাৎ হরি। তো এই সকল আচার্য কতটা কৃপাময় যে তারা আমাদের মতো বদ্ধ জীবকে উদ্ধার করার জন্য বহুত কষ্ট স্বীকার করে থাকেন। আমরা আধ্যাত্মিক জীবনটা হচ্ছে কণ্টকের মতো রাস্তা, মানে কাঁটা বেছানো রাস্তা। এই রাস্তাতে আমাদের মতো বদ্ধজীব যখন এগিয়ে যাব, তখন আমরা বুঝতে পারি না যে আমাদের কিভাবে এগিয়ে যাওয়া উচিত। তাই আচার্যগণ আমাদেরকে আগে থেকে সাবধান করে দেন এবং তারা এই রাস্তাগুলোকে পরিষ্কার করে রাখেন এবং আমাদেরকে জানিয়ে দেয় এই জায়গাতে এই বিপদ হতে পারে। তাই আমরা সহজে গুরুর পাদপদ্ম আশ্রয়পূর্বক আমরা সেই রাস্তায় এগিয়ে যেতে পারি। ভগবত ভক্তিতে প্রচার না করে যারা ভজন করে জীবনযাপন করে, তাদেরকে কুটিচক বলা হয়। তো তারা উদারতাদের মধ্যে রয়েছে প্রচারক বৃন্দ বা আচার্য। আচার্যদেরকে প্রচার করতে হলে অনেক কষ্ট স্বীকার করতে হয়। শ্রীমন নিত্যানন্দ বাবু, হরিদাস ঠাকুর, তারা যখন প্রচার করতে যান, হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করা হয়। নিত্যানন্দ প্রভুকে কলসির কানা দিয়ে মারে। একবার একটা ষাঁড় তাকে আক্রমণ করেছিলেন। এই হচ্ছে আচার্য। যারা প্রচার করতে যায় তাদেরকে খুব কষ্ট স্বীকার করতে হয়। শ্রীমন মহাপ্রভু যখন নবদ্বীপে ছিলেন, তখন নিমাই পণ্ডিত নামে খ্যাতি লাভ করেছিল। সমস্ত স্মার্ত পণ্ডিত আদি সকলে তাকে সম্মান করত। কিন্তু যখনই তিনি প্রচারকের ভূমিকা অবলম্বন করলেন, অর্থাৎ তিনি গয়া থেকে এসে কৃষ্ণ ভক্তি বিষয়ে ব্যাখ্যা করতে শুরু করলেন, তখনই তার অনেক শত্রু হয়ে যায়। তখনই সেই সকল স্মার্তদের কাছে, যিনি প্রসিদ্ধ নিমাই পণ্ডিত ছিলেন, তখন থেকে তার কাছে পাগল হয়ে যায়, তাকে অপমান করতে থাকে, নিন্দা করতে থাকে। শিল প্রভুপাদ তিনি যখন প্রচার করতে শুরু করলেন, বা তিনি যখন মানুষ বদ্ধ জীবকে উদ্ধারের জন্য পথে পথে প্রবেশ করেছিলেন, তখন তাকে আমেরিকাতে কত কষ্ট স্বীকার করতে হয়েছিল। এরপরে আমরা জানি শিল রামানুজাচার্য যখন প্রচার করতে শুরু করেন, তাকে যাদব প্রকাশ মারার জন্য অনেক রকম ফন্দি করেছিল। মাধবাচার্যের জীবনে এরকম ঘটেছিল। তো এভাবে যে সকল আচার্যরা আমাদের মতো বদ্ধজীবকে উদ্ধারের জন্য পথে নেমেছিলেন, তাদেরকে সকলকে কষ্ট স্বীকার করতে হয়েছে। তো তারা এত কৃপাময়, আমাদের মতো জীবদেরকে উদ্ধার করার জন্য তারা এত কষ্ট স্বীকারপূর্বক তারা প্রচার করে গেছে। তাই আচার্যদের মাহাত্ম্য আমাদের জানা উচিত। তবে আমরা তাদের প্রতি শরণাগত হতে পারবো এবং তাদেরকে সম্মান করব এবং তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা ভগবত প্রাপ্তি করতে পারবো। তাই আমি চিন্তা করলাম এই আচার্যদের জীবনী সম্পর্কে আমাদের ধারণা করা উচিত, বা বৈষ্ণবদের জীবনী যদি আমরা উপলব্ধি করি, জানি, তা আমরা ভগবানের জীবনীতে তো ভজন পাই না, কিভাবে ভগবানকে লাভ করতে হয়,
কিন্তু তার ভক্তরা কিভাবে ভগবানকে ভালোবেসে তাকে লাভ করতে পেরেছে তাদের জীবন থেকে আমরা উপলব্ধি করতে পারি। তাই ভক্তদের মাধ্যমে আমরা ভক্তি জীবনে অগ্রসর হতে পারি। তাই ভক্তদের জীবনী আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমার অনেক ভক্তদের জীবনী বলার অভিলাষ, কিন্তু এত তো বলা সম্ভব নয়, অত সময় নেই। তাই আমি চেষ্টা করলাম কমসে কম আমাদের যে 32 জন গুরু আছে এদের জীবনী, এবং পরবর্তীতে যদি সময় হয় দ্বাদশ মহাজন আছেন, এরপরে 4 জন আচার্য রয়েছে 4টা সম্প্রদায় বা তাদের পরম্পরা। শ্রী রামানুজাচার্যের যদি জীবনী কীর্তন করা হয় কমসে কম 1 মাস ক্লাস দিলে তবে গিয়ে সমাপ্ত হবে। তো এই জন্য এইসব আচার্যদের জীবনী তো অত বিস্তারিতভাবে বলা সম্ভব নয় আমাদের মতো ব্যক্তিদের, বা আমরা শ্রবণ করতে পারবো না। তাই কমসে কম আমার যে পরম্পরা সেই পরম্পরার বিষয়ে আমি আলোচনা করতে চাই। তো আজকে আমরা আমাদের পরম্পরায় কৃষ্ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, ব্যাস, তারপরে মধ্বাচার্য, পদ্মনাভ, নিহরি, অক্ষব, এরা যে গিয়েছে এদের পরম্পরা আমি পরবর্তীকালে আলোচনা করব। আজকে আমরা কারো জীবনী আলোচনা করব না, আজকে আমি শুধু কেবলমাত্র দর্শনগুলো আলোচনা করব। কে কি দর্শন, কে কি মতবাদ প্রকাশ করেছে এবং কে কবে আবির্ভূত হয়েছিলেন এ বিষয়ে কেবল আলোচনা করব, কারণ সময়ও আমাকে কম দেওয়া হয়েছে, অল্প সময়ের মধ্যে বলবো, আপনারা শ্রবণ করুন। এটা আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ধারাবাহিক ক্লাসের একটা ভিত্তি, তাই আজকের এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে অনেক বিষয় মতভেদ রয়েছে, কারণ আচার্যদের দর্শন এবং তাদের জীবনী সম্পর্কে অনেক মতভেদ রয়েছে। তাই আমি বিস্তারিত আলোচনা করব না, কারণ বিস্তারিত আলোচনা করলে আমরা 1 নম্বর টেস্ট পাবো না, বা যারা আমরা কলিযুগের বদ্ধজীবী, আমরা কাহানি শুনতে ভালোবাসি, তাই এই দর্শন তত্ত্ব এগুলো আমাদের মাথায় সহজে ঢুকবে না বা আমরা ইন্টারেস্ট পাবো না। আর 2 নম্বর, যেহেতু আমি দর্শন নিয়ে আলোচনা করছি, দর্শনটা খুব গভীর জিনিস, এটা দার্শনিক বিশ্লেষণ। আমি যদি এখানে বিস্তারিত আলোচনা করি তাহলে অন্যান্য দার্শনিকদের সাথে আমাকে ফাইটিং করতে হবে, তা আমি ওটা করতে চাই না। এই জন্য আমি সংক্ষিপ্ত বোঝার মতো সরল ভাষাতে সংক্ষিপ্ত কেবল দর্শনটাই বলবো, আমি আলোচনা করব না দার্শনিক তত্ত্বগুলো। তো আপনারা শ্রবণ করুন। প্রথমে এই জগতে আবির্ভূত ভগবান থেকে তার পরম্পরায় এসেছিল। ভগবান বলেছিলেন, ইমং বিবস্বতে যোগং পক্ত বানহম অব্যয়ম বিবস্বান মনবিপাহ মনরিক্ষা কবে অব্রবী। তো বিবস্বান মন থেকে পরম্পরা এসেছে, ইমং বিবস্বতে যোগং পক্তবানহম অব্যয়ম। তিনি বিবস্বান মনুকে জ্ঞান প্রদান করেছিলেন, বিবস্বান মনুকে প্রদান করেছিলেন, মনু থেকে ইক্ষ্বাকু, এভাবে জ্ঞান আসছিল, কিন্তু সেটা কালক্রমে বিলুপ্ত হয়ে যায়। পরবর্তীকালে কলিযুগ সমাগত দেখে বুদ্ধদেব রূপে ভগবান আবির্ভূত হন। আজ থেকে প্রায় 2650 বছর পূর্বে বুদ্ধদেব আবির্ভূত হয়েছিলেন। খ্রিস্টপূর্ব আপনার 600, খ্রিস্টপূর্ব 600 বছর পূর্বে, 650 বছর পূর্বে বুদ্ধদেব আবির্ভূত হন। এবং আবির্ভূত হয়ে তিনি দেখছেন সাধারণ বদ্ধ জীবাত্মা বেদের নামকে দোহাই দিয়ে বহুত হারে পশু জন্তুদের হত্যা করছে এবং তাদেরকে যজ্ঞে আহুতির নাম করে তারা মাংস ভক্ষণ করছে, এভাবে জীবদের তাড়না করছে। তাই বুদ্ধদেব তিনি অহিংসার বাণী প্রচার করলেন এবং তিনি বললেন বেদ মিথ্যা, বেদ ভুল, এবং তিনি তার দর্শনটা ছিল শূন্যবাদ, অর্থাৎ সমস্ত কিছু শূন্য, চরমে কিছু নেই, সব শূন্য। এই শূন্যবাদ দর্শন প্রচার করেছিলেন বুদ্ধদেব। তিনি অহিংসার নীতি প্রচার করেছিলেন, বেদকে সম্পূর্ণরূপে বহিষ্কার করে দিয়েছিলেন। তো বুদ্ধদেব গত হওয়ার পর ধরাধামে আবির্ভূত হলেন। যদিও আমাদের ধারাবাহিকভাবে মায়াবাদ দর্শনই আসে, অদ্বৈতবাদ, কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে বিষ্ণু স্বামী সম্প্রদায় অর্থাৎ রুদ্র সম্প্রদায় দাপর যুগে থেকে সুখদেব গোস্বামী যেখানে হরিকথা বলছিলেন ওখানে একজন ঋষি অবস্থান করেছিলেন, তার পুত্র রূপে এই বিষ্ণু স্বামী আবির্ভূত হয়েছিলেন। অর্থাৎ এই সম্প্রদায় প্রায় কলির প্রথম থেকে এসেছে, তাই জন্য এটা খুব পুরানো, কিন্তু কালক্রমে ওটা লুপ্ত হয়ে যায়, বুদ্ধদেবের আসার আগে ওটা লুপ্ত হয়ে যায়। তখন জগতে আবির্ভূত হন মায়াবাদ দর্শন, অর্থাৎ শঙ্করাচার্য রূপে ভগবান শিব তাকে আদেশ করেছিলেন, ভগবান বিষ্ণু মহাদেবকে আদেশ করেছিলেন যে তুমি যে সকল জীব জাগতিক মোহগ্রস্ত তাদেরকে আমার ভক্তি থেকে দূরে করো, অর্থাৎ তুমি নির্বিশেষবাদ অদ্বৈতবাদ প্রচার করো। তারপর বুদ্ধদেবের পরে ধরাধামে বিষ্ণু শঙ্করাচার্য আবির্ভূত হয়েছিলেন
শঙ্কর বিষ্ণু স্বামী আবির্ভূত হয়েছিলেন খ্রিস্টপূর্ব 300 শতাব্দে এবং অদ্বৈতবাদ প্রচার করেছিলেন শঙ্করাচার্য 788 খ্রিস্টাব্দে, অর্থাৎ খ্রিস্ট এই যে খ্রিস্টাব্দ চলছে 2025 চলছে এখন, এই খ্রিস্টাব্দের 788 খ্রিস্টাব্দে শঙ্করাচার্য আবির্ভূত হয়েছিলেন। শঙ্করাচার্য আবির্ভাব হয়ে তিনি শূন্যবাদ দর্শন অদ্বৈতবাদ প্রচার করেছে। অদ্বৈত কথার অর্থ হচ্ছে অ মানে না, দ্বৈত দ্বিতীয়, একমেবম ন অদ্বিতীয়, এক ব্যতীত দ্বিতীয় নেই, অর্থাৎ ভগবান হচ্ছে এক, ব্রহ্ম এক। মায়াবাদী এই জন্য বল, এই অদ্বৈতবাদের অনেকগুলো বিভাগ রয়েছে, মায়াবাদ, নির্বিশেষবাদ, তারপরে অনেক প্রকার আলাদা আলাদা বিভাজন রয়েছে। মায়াবাদ এই জন্য বলা হয়েছে, ওরাও কিন্তু মায়াকে ভয় পায়। আমরা বৈষ্ণবরা যেরকম জাগতিক বহিরঙ্গা শক্তি মায়াকে ভয় পাই, সেরকম শঙ্করাচার্যের মতবাদও মায়াকে ভয় পায়, কিন্তু তাও আমরা তাদেরকে মায়াবাদী এই জন্য বলা হয় যে তারা যে এরকম বলে ভগবান হচ্ছে ব্রহ্ম, তিনি পূর্ণ জ্ঞানময়, কিন্তু তিনি জড়জগতে এসে মায়ার দ্বারা আবদ্ধ হয়ে যায়, অর্থাৎ তিনি এখানে পরোক্ষভাবে মায়াকে বড় করে দিয়েছে। ভগবান বলেছে মম মায়া দূরত্বয়া, মায়া হচ্ছে আমার। আমরা জানি মায়া হচ্ছে ভগবানের শক্তি, অর্থাৎ ভগবান শ্রেষ্ঠ, মায়া তারপরে। কিন্তু ওরা বলছে কি ভগবান শ্রেষ্ঠ, কিন্তু জগতে এসে মায়ার দ্বারা আবিষ্ট হয়ে ওরা কুলুষিত হয়ে যায়, আবার যখন সে মায়া থেকে মুক্ত হয়ে যায় সে ভগবান হয়ে যায়। অর্থাৎ তারা এই বিশ্লেষণের মাধ্যমে মায়াকে শ্রেষ্ঠ করে দিচ্ছে। আর জীব একমেবা অদ্বিতীয়, জীব হচ্ছে ভগবানই, ওই মায়া থেকে মুক্ত হলে জীবও ভগবান হয়ে যাবে। এটা হচ্ছে অদ্বৈতবাদ, অর্থাৎ তিনি সবকিছুকে ব্রহ্ম, অহম ব্রহ্ম অস্মি, আমি ব্রহ্ম, তত্ত্বম অসি, তত্ত্বগতভাবে আমি সেই। তো এইভাবে তারা বেদের যে সকল সূত্রগুলো রয়েছে তাদেরকে সব নির্বিশেষ ব্রহ্মরূপে ব্যাখ্যা করে থাকে। এইভাবে তিনি মায়াবাদ দর্শনের মাধ্যমে তিনি পুরো জগৎকে, অ্যাকচুয়ালি মহাপ্রভুর সাথে সার্বভৌম ভট্টাচার্যের যে আলোচনা, ওখানে খুব সুন্দর শ্লোকও রয়েছে, শ্লোকগুলো আমি মুখস্থ করি না, কিন্তু এনেছিলাম, মোবাইলে রয়ে গেছে, আপনাদের বলতে পারছি না। তো সেই সকল শ্লোক মহাপ্রভু পুরো আপনারই পুরো ভিত্তি দিয়েছে যে এইভাবে শঙ্করাচার্যের সাথে শঙ্করাচার্য শিবকে ভগবান কিভাবে আদিষ্ট করেছিলেন, সেই শ্লোক অনুসারে পদ্মপুরাণ থেকে মহাপ্রভু উদাহরণ দিয়েছিলেন এবং সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করেছিলেন। তো এরপরে শঙ্করাচার্য যখন এইভাবে প্রচার করছিলেন, তখন সমস্ত জগতে খুব প্রভাব বিস্তার হয়ে গেছিল মায়াবাদ দর্শন। আর এদিকে যখন বিষ্ণু স্বামী প্রচার করছেন, বিষ্ণু স্বামী প্রচার করতে গিয়ে তিনি প্রথম ত্রিদণ্ড সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তো বিষ্ণু স্বামী প্রচার করতে করতে তার পরম্পরাতে 700 জন ত্রিদণ্ডে সন্ন্যাসী পরম্পরা আসতে থাকে, এবং এভাবে আস্তে আস্তে এই শিবগুরু সম্প্রদায়ের সাথে ওরা ফাইটিং করে এবং ধীরে ধীরে তাদের প্রভাব বেশি হয়ে যায়। আর এদিকে 700 গুরুর সন্ন্যাসী পরম্পরা এসে 700 জন হওয়ার পরে সমাপ্ত হয়ে যায় বিষ্ণু স্বামীর সম্প্রদায়, বা এই বিষ্ণু স্বামী সম্প্রদায়টা প্রায় লুপ্ত হয়ে যায়। শিব থেকে বিষ্ণু স্বামী সম্প্রদায় এসেছে। তো 4 জন আচার্য প্রথমে এসেছে কি শূন্যবাদ প্রচার করেছে বুদ্ধদেব, তারপরে এসেছে নির্বিশেষ অদ্বৈতবাদ বা মায়াবাদ, এটা প্রচার করেছে শঙ্করাচার্য। তো বিষ্ণু স্বামী সম্প্রদায়, এটা যে 4 জন বৈষ্ণব সম্প্রদায় বা শাস্ত্রের অনুসারে সিদ্ধান্ত দিয়েছে 4টা বৈষ্ণব সম্প্রদায় রয়েছে। এটা পদ্মপুরাণে অত্যন্ত সুন্দরভাবে উল্লেখিত রয়েছে। সেটা হচ্ছে সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্তে বিফলা মতা, অতঃ কলৌ ভবিষ্যন্তি চত্তারঃ সম্পদায়িনা, শ্রী ব্রহ্ম রুদ্র সনকা বৈষ্ণবা খ্যাতি পাবনা, চত্তারস্তে কলৌ ভাব্যা হুকলে পুরুষোত্তমাৎ রামানুজং শ্রী শ্রী চক্রে মধ্বাচার্য চতুর্মুখ স বিষ্ণু স্বামিনং রুদ্র নিম্বাদিত্যং চতুর্সনা। এখানে বলা হয়েছে ব্যাসদেব ভবিষ্যৎবাণী করেছেন পদ্মপুরাণে, অত কলয়ৌ ভবিষ্যন্তি, অর্থাৎ কলির যুগের ভবিষ্যতে চত্বার সম্প্রদায় না 4 প্রকার সম্প্রদায় আবির্ভূত হবে। সেটা হচ্ছে কি শ্রী ব্রহ্ম রুদ্র সনকা, শ্রী রুদ্র এবং ব্রহ্ম এবং সনক অর্থাৎ কুমার সম্প্রদায়। খ্যাতি পাবনা, এই খ্যাতি মানে হচ্ছে এই ধরাধামকে উদ্ধার করবে বৈষ্ণব সম্প্রদায়। চত্তারস্তে কলৌ ভাব্য হুকলে পুরুষোত্তমাৎ, তো রামানুজং শ্রী
শ্রী মানে হচ্ছে লক্ষ্মী দেবী কাকে স্বীকার করবে না? রামানুজকে। শ্রীয় চক্রে মধ্বাচার্য চতুর্মুখ, ব্রহ্মা থেকে ব্রহ্মাজি মধ্বাচার্যকে গ্রহণ করবে। শ্রী বিষ্ণু স্বামিনং রুদ্র, বিষ্ণু স্বামীকে স্বীকার করবে রুদ্র। আর নিম্বাদিত্যং চতুর্সন, নিম্বাদিত্যকে স্বীকার করবে চতুষ্পা। তারপরে প্রথমে বলেছে কি সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্তে বিফলামতা, কেউ যদি এই বৈষ্ণব সম্প্রদায় অনুসারে যদি দীক্ষা গ্রহণ না করে তাহলে তার আধ্যাত্মিক জীবন নিষ্ফল। এখানে পদ্মপুরাণে এইভাবে বর্ণনা করা আছে। তো কি কলিযুগে 4টা সবিশেষ, প্রথমে এসেছে শূন্যবাদ, নির্বিশেষবাদ, তারপরে হচ্ছে সবিশেষবাদ। শিল প্রভুপাদের প্রধান মন্ত্রে আছে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। তো नमो ओम विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी पचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशे तारिणी। শিল প্রভুপাদের প্রধানমন্ত্রীর প্রথম 2 লাইন এটা তার শিষ্যরা রচনা করেছেন, কিন্তু দ্বিতীয় 2 লাইন তার শিষ্যরা রচনা করে নাই, এটা প্রভুপাদ নিজে হাতে রচনা করেছেন। তিনি কি করেছেন? নির্বিশেষবাদকে দমন করেছেন, শূন্যবাদকে দমন করে তিনি কৃষ্ণ মহাপ্রভুর বাণীকে প্রচার করেছেন। তো এইভাবে প্রথমে শূন্যবাদ, যেহেতু বুদ্ধদেব বেদকে অস্বীকার করে দিয়েছে পুরোপুরি, তাই যদি এখানে এসে সাধারণ মানুষকে বলা হয়, প্রথমে সাধারণ মানুষ ভগবানকে পুরোপুরি বহিষ্কার করেছে, সেখানে যদি ডাইরেক্ট বলা হয় ভগবানের রূপ আছে, মূর্তি আছে, ভগবান খায় ঘুমা, তারা কেউ এটা গ্রহণ করবে না। তাই পরের স্টেপ, তারপরের ব্যাখ্যাতে কি দিয়েছে? প্রথমে শূন্যবাদ, তারপরে এসেছে নির্বিশেষবাদ বা অদ্বৈতবাদ। হ্যাঁ, শাস্ত্র ঠিক, বুদ্ধদেব শাস্ত্রকে বহিষ্কার করেছে, শঙ্করাচার্য এসে শাস্ত্রকে স্থাপন করেছে। শাস্ত্র ঠিক, ভগবান আছে কি না ভগবান নিরাকার, ভগবানের কোনো রূপ নেই। আর তুমিও ভগবান, তুমি যদি মায়া থেকে মুক্ত হও তুমি ভগবান হয়ে যাবে। এটা হচ্ছে শঙ্করাচার্য মতবাদ প্রদান করেছে। এরপরে এলো কি না প্রথম থেকে আবার এর মধ্যে পরমাত্মবাদও রয়েছে, কারণ শঙ্করাচার্যের থেকে একটা অংশ পরমাত্মার বিষয়ে আলোচনা করে। তো এখান থেকে এলো নির্বিশেষ, অর্থাৎ তিনি বেদকে স্থাপন করলো। এবারে বেদকে স্থাপন করার পরে 4 জন আচার্য, তার মধ্যে প্রথম এসেছে বিষ্ণু স্বামী, তিনি বেদকে বিশ্লেষণ করেছেন। বেদকে বিশ্লেষণ করে তিনি কি স্থাপন করেছে? তার বিষ্ণু স্বামীর মতবাদের নাম হচ্ছে শুদ্ধাদ্বৈত। উনি প্রচার করেছেন অদ্বৈত, শঙ্করাচার্য অদ্বৈত, অর্থাৎ একমেব নয় অদ্বিতীয়, এক ব্যতীত অদ্বিতীয় কোনো নেই, অর্থাৎ ভগবানই এক, ওখান থেকে ভগবানই, জীব হচ্ছে ভগবানেরই অংশ, মায়া থেকে মুক্ত হলে ভগবানে মিলে যাবে, অর্থাৎ জীব ভগবান, অর্থাৎ এক। তারপরে এলো কি শুদ্ধ অদ্বৈত, অর্থাৎ সবকিছু শুদ্ধ এক। কিরকম শুদ্ধ এক? না জীব ভগবান থেকে এসেছে, কিন্তু জীব ভগবানের আরাধনা করার মাধ্যমে ভগবানের কাছে যেতে পারবে, অর্থাৎ তিনি একটু আলাদা করে দিয়েছে। তিনি এক বলেছে, আবার সে সাথে শুদ্ধ, জীব এবং ভগবানের মধ্যে পার্থক্য নিরূপণ করেছে। এই জন্য ওনার দর্শনের নাম হচ্ছে শুদ্ধ অদ্বৈত। তো এইভাবে তিনি শুদ্ধ অদ্বৈতবাদ প্রচার করেন। ইনার যখন প্রচার করতে করতে যখন আসতেছিলেন, তখন তার মতবাদটা 700 জন পরম্পরাতে এসে সমাপ্ত হয়ে যায়। তখন দ্বিতীয় বিষ্ণু স্বামী রূপে প্রকাশিত হয়। ভগবানের কৃপাতে আবার দ্বিতীয় বিষ্ণু স্বামী আবির্ভূত হন। 3 জন বিষ্ণু স্বামী রয়েছেন আচার্য রূপে, 3 জনের নাম পাওয়া যায়। তিনি এসেছিলেন আজ থেকে 1100 বছর পূর্বে, 1150 বছর পূর্বে তিনি ধরাধামে এসেছিলেন এবং তিনি খুব হারে প্রচার করেন। আর সেই সময় শিবপন্থীদের সাথে খুব সংগ্রাম হয় এবং তাদের দ্বারা পরাজিত হয়ে বিষ্ণু স্বামী, দ্বিতীয় বিষ্ণু স্বামীর সম্প্রদায় সমাপ্ত হয়ে যায়। পরবর্তীকালে তৃতীয় বিষ্ণু স্বামী রূপে আবির্ভূত হন, আর তিনি এসে তার গৃহস্থ শিষ্যের পরম্পরাক্রমে লক্ষণ ভট্টের পুত্র বল্লভ ভট্ট, আর সেই বল্লভ ভট্ট রাধাকৃষ্ণ বল্লভ ভট্টের সাথে মহাপ্রভুর সাথে সম্পর্ক চৈতন্য চরিত্রামৃতে রয়েছে। তাই বল্লভ ভট্ট এবং মহাপ্রভুর বিষয়ে অনেক আলোচনা আছে চৈতন্য চরিত্রামৃতে। এই হচ্ছে তৃতীয় বিষ্ণু স্বামী। তারপরে বিষ্ণু স্বামী সম্প্রদায় প্রথমে গেল, তাহলে প্রথমে শূন্যবাদ, তারপরে অদ্বৈতবাদ, তারপরে এলো শুদ্ধ অদ্বৈতবাদ। এরপরে এলো কে না কুমার সম্প্রদায় নিম্বার্কচার্য। নিম্বার্কচার্য হলেন, নিম্বার্কচার্যের বিষয়ে আমরা পাই অ্যাকচুয়ালি শাস্ত্রের নিম্বার্কচার্যের নাম খুব কমই উল্লেখিত রয়েছে, 3 জন সম্প্রদায়ের নাম বিশেষভাবে উল্লেখ আছে। তো এখানে বেশি কিন্তু আলোচনা করছি না, যে সংক্ষেপ বিশাল দর্শন আছে, ঘন্টার পর ঘন্টা আছে, দর্শন আলোচনা করছি না। তো একবার শ্রীমান মহাপ্রভু
যখন একসময় কিছু ভক্ত, যখন নবদ্বীপ ধাম মাহাত্ম্যে রয়েছে ভক্তিবিনোদ ঠাকুরের, বিল্বপক্ষ বলে বেলপুকুর নামক গ্রাম আছে নবদ্বীপে, মায়াপুরে পরিক্রমার মধ্যে রয়েছে। তো ওইখানে কিছু ব্রাহ্মণ এসে উপস্থিত হন। সেই ব্রাহ্মণরা যখন মহাদেবের পঞ্চানন মহাদেবের আরাধনা করেছিলেন বটগাছের গোড়া, আমাদের পরিক্রমা দল যায়, তো ওখানে আরাধনা বেল ভক্ষণ করে তারা বিল্বপত্র দ্বারা মহাদেবের আরাধনা করেন। তখন মহাদেব আবির্ভূত হন, তাদেরকে আশীর্বাদ করেন। তার মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন, তার নাম হচ্ছে নিম্বাদিত্য। সে নিম্বাদিত্যকে দেবাদিদেব শিব বলেন, তুমি চিন্তা করো না, তুমি এখান থেকে কিছুটা ভেতরে যাও, জঙ্গলের ভেতরে আমি বিষ্ণু স্বামীকে গ্রহণ করেছি, তাই আমি তোমাকে আর দ্বিতীয়বার দীক্ষা প্রদান করবো না, তাই তুমি এখান থেকে যাও, পাশে চতুষ্কুমার অবস্থান করছে, তাদের সাথে তুমি যোগাযোগ করো, সেখানে যাও, তাদের দ্বারা তোমার অভীষ্ট সিদ্ধি হবে। তখন তিনি ওখান থেকে যান, আর তারা একটু জঙ্গলের ভেতরে গিয়ে দেখেন চতুষ্কুমার খুব সুন্দরভাবে ধ্যান মুদ্রায় অবস্থান করছে। তখন ওখানে গিয়ে উচ্চস্বরে ভগবানের নাম কীর্তন করেন। তখন চতুষ্কুমার তাদেরকে দর্শন করে বলেন যে কলিযুগে 4 জনকে শক্তি সঞ্চার করেছে, ভগবান প্রেরণ করেছে, তার মধ্যে 3 জন 3 জনকে স্বীকার করেছে, এখন আমি তোমাদেরকে স্বীকার করছি, তোমাকে স্বীকার করছি এবং দিব্য তোমাদেরকে মন্ত্র প্রদান করবো। তখন 4 জন চতুষ্কুমার তাদেরকে সনক সনন্দন, সনত কুমার এবং সনন্দন সনাতন, তো এভাবে 4 জন তাকে আলিঙ্গন প্রদান করে। যখন দেখলেন নিম্বাদিত্য যে হ্যাঁ গুরুদেব প্রসন্ন হয়েছে, তাই তিনি গঙ্গাতে গেলেন, অবগাহন করলেন এবং তাদের কাছে গেলেন। তখন তারা তাকে সনত কুমার সংগীতা অনুসারে শিক্ষা প্রদান করলেন এবং দীক্ষা প্রদান করলেন। তারপরে তিনি ভগবানের নাম ধ্যান জপ করতে করতে তিনি শ্রীমান মহাপ্রভুর দর্শন লাভ করেন। তখন মহাপ্রভুর দর্শন লাভ করতে মহাপ্রভু বলেন হে নিম্বাদিত্যকে দর্শন করে। তখন নিম্বাদিত্য প্রেমময় কলেবর হয়। তখন নিম্বাদিত্য বলেন যে প্রভু এই রূপ কোথায় অবস্থান করছে, আমি এই রূপ দর্শন করতে চাই। তখন বলছি তুমি চিন্তা করো না, তুমি এখন তোমার মতবাদ প্রচার করো, আমি যখন আবার লীলা বিলাস করবো, তখন তুমি কেশব কাশ্মীর রূপে আবির্ভূত হবে। আমি যখন আবির্ভূত হয়ে কৃষ্ণ ভক্তি প্রচার করব, তখন আমি 4টা সম্প্রদায় থেকে আমি 2টো করে সার বস্তু গ্রহণ করব। সেটা হচ্ছে, যবে আমি সংকীর্তন আরম্ভ করিব, তোমাদের মৎসার নিজে প্রচারিব, মধ্ব হইতে সারদয় করিব গ্রহণ, এক হয় কেবল অদ্বৈত নিরসন, কৃষ্ণ ভক্তি নিত্য জানি তাহার সেবন। তিনি মহাপ্রভু তাকে বললেন যে আমি যখন আবির্ভূত হব, তখন মাধবাচার্য সম্প্রদায় থেকে 2টো সার গ্রহণ করব। সেটা হচ্ছে অদ্বৈত নিরসন। মহাপ্রভু যখন দক্ষিণ ভারত ভ্রমণ করেছিলেন, সেখানে তত্ত্ববাদীদের সাথে আলোচনা হয়েছিল, অর্থাৎ তত্ত্ববাদী মাধবাচার্য শঙ্করাচার্যের মতবাদকে খণ্ডন করেছিলেন। তাই মহাপ্রভু মহাপ্রভুর প্রচার হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। মহাপ্রভুর দর্শনের নাম হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। তো ইনি যখন মধ্বাচার্য থেকে 2টো সার গ্রহণ করেছে, এক হচ্ছে অদ্বৈতবাদ খণ্ডন, অর্থাৎ মায়াবাদ নির্বিশেষবাদকে খণ্ডন, শঙ্করাচার্যের পুরো মতবাদ খণ্ডন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এবং শ্রীকৃষ্ণ বিগ্রহকে নিত্য জানি। মাধবাচার্য উদুপিতে কৃষ্ণ বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন। পরবর্তীকালে আমরা মাধবাচার্যের জীবনীতে এটা আলোচনা করব। সেই কৃষ্ণ ভক্তির বিষয়ে, কৃষ্ণ ভক্তি নিত্য জানি তাহার সেবন, সেই 2টো সার গ্রহণ করেছে, অদ্বৈতবাদ নিরসন, কৃষ্ণ ভক্তি সেবা, কৃষ্ণমূর্তি সেবা। তারপরে হচ্ছে দ্বিতীয় সার, জানো মহাজন রামানুজ হইতে আমি লই 2 সার, অনন্য ভক্তি ভক্ত জন সেবা। আর রামানুজাচার্য প্রচার করেছেন বিশিষ্টাদ্বৈতবাদ। বিশিষ্টাদ্বৈতবাদ থেকে তিনি গ্রহণ করেছেন অনন্য ভক্তি এবং ভক্ত সেবা, বৈষ্ণব সেবা, এই 2টো। তারপরে বিষ্ণু হইতে 2 সার করিব স্বীকার। বিষ্ণু স্বামী থেকে 2টো সার গ্রহণ করব, সেটা হচ্ছে তদীয় সর্বস্ব ভাব। অর্থাৎ 2টো সখী পরম্পরা আছে, তদীয় মদীয়। কৃষ্ণ তুমি আমার আর কৃষ্ণ আমি তোমার। যখনই আমরা বলবো, রাধারানী বলে কৃষ্ণ তুমি আমার, আর চন্দ্রাবলী বলে কৃষ্ণ আমি তোমার, তাই যখন কৃষ্ণকে আমার বলছে রাধারানী, তাই কৃষ্ণ রাধারানীর খুব প্রিয়। কিন্তু যখন বলছে চন্দ্রাবলী আমি তোমার, তখন কৃষ্ণের অতটা প্রিয় না। তাই শ্রীমান মহাপ্রভু কোন ভাবটা নিয়েছে? তদীয়, তুমি আমার, এই ভাব। আর হচ্ছে রাগমার্গ, রাগানুগা ভক্তি। তারপরে তোমা হইতে লই আমি 2 মহাসার। নিম্বাচার্যকে বলছে আমি তোমার থেকে 2টো সার গ্রহণ করব, একান্ত রাধিকা আশ্রয়। আমাদের যে ইস্কন সোসাইটি বা সেই গৌড়ীয় বৈষ্ণব রাধারানীর অনুগত, হ্যাঁ,
মহাপ্রভু হচ্ছে সাক্ষাৎ শ্রীমতী রাধারানী। তো সেই তিনি এটা কোথা থেকে নিয়েছেন না, নিম্বাচার্য থেকে। একান্ত রাধিকাশ্রয় গোপী ভার, রাধিকাশ্রয় এবং গোপী ভাব এই দুটো গ্রহণ করেছেন। তো এইভাবে নিম্বাচার্যের সাথে মহাপ্রভুর সম্পর্ক হয়। পরবর্তীকালে তখন বলেন, আমি যখন আবার আবির্ভূত হব তখন তুমি কেশব কাশ্মীর রূপে আবির্ভূত হবে। তো কেশব কাশ্মীর রূপে যখন আবির্ভূত হন, সেই কেশব কাশ্মীরের সাথে মহাপ্রভুর সাথে পরাজিত হয় কেশব কাশ্মীর। ভবানী ভর্ত শ্লোকের উপরে আলোচনা করতে গিয়ে তা ওখানে কেশব কাশ্মীর পরাজিত হয়ে যান। তো ওই কেশব কাশ্মীর পরবর্তীকালে নিম্বাদিত্য সম্প্রদায় দীক্ষা গ্রহণ করেন এবং তিনি দ্বিতীয় নিম্বাচার্য রূপে প্রতিষ্ঠিত হন। হ্যাঁ, এখান থেকে কিছু কিছু ভাবধারা আলাদা রয়েছে, কিছু অপসাম্প্রদায়িক কথাবার্তা কিছু ঢুকে গেছে, এখানে কিছু গন্ডগোল আছে, এটা আমি বিশ্লেষণ করছি না। তো এইভাবে নিম্বার্ক সম্প্রদায়ের নিম্বার্ক সম্প্রদায় সম্পর্কে আমরা আলোচনা করলাম। এই নিম্বার্ক হচ্ছে কুমারদের পরম্পরা, অর্থাৎ কুমার, চতুষ্কুমার, সনক, সনন্দন, সনত কুমার এবং সনাতন, ইনারা নিম্বার্কচার্যকে শিষ্যরূপে গ্রহণ করেন এবং ইনার মাধ্যমে পরম্পরাক্রমে প্রচার শুরু করেছিলেন। তো এই নিম্বার্কচার্য প্রচার করতে করতে নিম্বার্ক সম্প্রদায় কিছুটা বিলুপ্ত হন। এরপরে পরবর্তীকালে কেশব কাশ্মীর আবার এটাকে খুব বিস্তার লাভ করেন, বিস্তার করেন। তো নিম্বার্কচার্যের এরপরে আসে রামানুজাচার্য। রামানুজাচার্যকে লক্ষ্মীদেবী স্বীকার করেন। তার ইনারা দক্ষিণ ভারতে আবির্ভূত হন। তো মহাভূত নামক জায়গাতে কেশবাচার্য এবং কান্তিমতির পুত্র রূপে 938 শকাব্দ অর্থাৎ 1017 খ্রিস্টাব্দে আবির্ভূত হন। আর ইনি বিশিষ্টাদ্বৈতবাদ প্রচার করেন, যেটা হচ্ছে তিনটা বিশিষ্ট অদ্বৈত, মানে বিশেষ অদ্বৈত। বিশিষ্ট মানে বিশেষ, অদ্বৈত মানে এক। তো এক হচ্ছে চিত্ত, দ্বিতীয় হচ্ছে না, এক নম্বর হচ্ছে এটার তার অদ্বৈতবাদ বিশিষ্টাদ্বৈতবাদের বিশ্লেষণ এরকম করেছেন উনি। এর বিশাল বড় বিশ্লেষণ আছে, আমি সংক্ষিপ্ত যেটা বোঝার মতো করে বলছি। চিত হচ্ছে জীব, তারপরে হচ্ছে অচিত মানে জড়, এবং ঈশ্বর মানে ভগবান নারায়ণ। তো তিনটাকে বিশ্লেষণ করেছেন, এর বিশাল বড় ব্যাখ্যা রয়েছে। ইনাকে যে ইনি ভগবানকে সম্পূর্ণরূপে ভিন্ন করেছেন। ভগবান হচ্ছে পরমেশ্বর, ভগবান নারায়ণ পরম বৈকুণ্ঠে নিত্য বিরাজমান, আর জড় জগৎকে আলাদা করেছেন এবং জীবকে আলাদা করেছেন, জড়কে আলাদা করেছেন, যে সমস্ত কিছু ভগবান থেকে এসেছে। আর ভগবান এই অচিত দুটোকে পালন পোষণ করেন এবং ইনাদের অন্তিম প্রয়োজন লক্ষ্য হচ্ছে ভগবান বিষ্ণুর ভক্তি লাভ করা এবং ভগবানকে পরব্রহ্মে বৈকুণ্ঠ জগৎ ভগবত ধামে যাওয়া। তো এইভাবে বিষ্ণু স্বামী মত প্রচার করেন, রামানুজাচার্য মত প্রচার করেন। রামানুজের পাশে বিশেষভাবে পরবর্তীকালে যদি কোনোদিন সময় হয়, রামানুজাচার্যের 1 মাস জীবনী আছে, টেনে টেনে যদি আমি সম্ভব হয় 2-3টা দেশের মধ্যে রামানুজাচার্যের জীবনী আলোচনা করবো পরবর্তীতে। আপনারা শুধু আমাদের সাথে থাকবেন। যদি আপনাদের সব ভালো লাগে, আপনাদের জানার ইচ্ছা হয়, বা এই যে মতবাদ সম্পর্কে আমি বলছি এর বিষয়ে যদি আপনাদের জানার, মানে এগুলো যদিও সাধারণ মানুষ প্রশ্ন করবে না, এগুলো যারা দার্শনিক আছে ওনারাই প্রশ্ন করবে। তো যদি জানার অভিলাষ থাকে আমার সাথে আলাদাভাবে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি আলাদাভাবে পার্সোনালভাবে আপনাদের সাথে এসব বিষয়ে আলোচনা করতে পারি। তো এইভাবে তাহলে হয়ে গেল, প্রথমে বললাম শূন্যবাদ, তারপরে এলো অদ্বৈতবাদ, তারপরে শুদ্ধাদ্বৈতবাদ, শুদ্ধাদ্বৈতবাদ প্রচার করেছেন বিষ্ণু স্বামী, তারপরে তারপরে নিম্বার্কচার্য প্রচার করেছেন দ্বৈতাদ্বৈতবাদ। দ্বৈতাদ্বৈত সম্পর্কে বিশ্লেষণ করিনি। দ্বৈতাদ্বৈত কথা রয়েছে, এক হচ্ছে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে একম তত্ত্ব, একম মানে হচ্ছে ভগবান এক। তারপরে এটাকে কি হলো, দ্বৈত, অদ্বৈত কথার অর্থ হচ্ছে এক হয়ে গেল। তারপর হচ্ছে দ্বৈত, তারপরে অদ্বৈত। এবারে একটা হলো এক মানে হচ্ছে অদ্বৈত, দ্বৈত কথার অর্থ হচ্ছে, তো সেই এক হচ্ছে পরম নিত্য থেকে জীব আবার একটা বিভাজন হয়েছে, তাই এটা দ্বৈত। এইভাবে তিনি বিশ্লেষণ করেছে। এক হচ্ছে ভগবান এক, তারপরে দ্বৈত হচ্ছে জীব এবং ভগবান আলাদা। কোনো জায়গায় শাস্ত্রে বিশ্লেষণ করা হচ্ছে ব্রহ্ম একম ব্রহ্ম মেব ন দ্বিতীয়, অর্থাৎ এক ব্রহ্ম। আবার কোথায় বলা হচ্ছে ব্রহ্মের প্রকাশ হচ্ছে জীব, সেহেতু তিনি দুভাবে বর্ণনা করেছে, তাই এই দর্শনের নাম হচ্ছে দ্বৈত অদ্বৈতবাদ।
তো এটা প্রচার করেছেন নিম্বার্কদত্ত। তারপরে হলো রামানুজাচার্যের বর্ণনা করলাম বিশিষ্টাদ্বৈতবাদ। এরপরে প্রচার করেছেন মাধ্বাচার্য। মাধ্বাচার্যের বাদ হচ্ছে শুদ্ধ দ্বৈতবাদ। দ্বৈত মানে দুই, শুদ্ধ, একদম শুদ্ধ দ্বৈত। কথার অর্থ হচ্ছে জীব এবং ভগবান সম্পূর্ণ আলাদা। ভগবান থেকে জীবের প্রকাশ হয়েছে, জীব যখন সিদ্ধি লাভ করবে তখন ভগবানের দেহে বিলীন হবে না, কিন্তু ভগবানের দাস রূপে জীব অবস্থান করবে। তাই জীব এবং ভগবান আলাদা, এটা যে দুভাবে বিভাজন করেছেন, আর এর মাধ্যমে শঙ্করাচার্যের মতকে খণ্ডন করেছেন। তো মাধ্বাচার্য হচ্ছে আমাদের মূল আচার্য। আমাদের সম্প্রদায়ের নাম হচ্ছে ব্রহ্ম মধ্ব গৌড়ীয় সারস্বত বৈষ্ণব সংঘ, বা ইস্কনকে যদি ভক্তি বেদান্ত সংঘ ধরতে পারেন। তো এইভাবে আমাদের দর্শনটা হচ্ছে মহাপ্রভুর দর্শন। তাহলে মাধ্বাচার্য হচ্ছে দ্বৈতবাদ এবং মহাপ্রভুর দর্শনটা হচ্ছে অচিন্ত ভেদাভেদবাদ। আমাদের যে মহাপ্রভুর গৌড়ীয় ধারা, এটা হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। এটা পরে বিশ্লেষণ করবো মহাপ্রভুর জীবনীতে। এইভাবে আমাদের দর্শন সম্পর্কে আলোচনা হলো। তো মাধ্বাচার্য আবির্ভূত হন বেশি দিন কিন্তু নয়, মহাপ্রভুর আবির্ভাব থেকে বেশি দিন নয়। তো যখন শঙ্করাচার্য আবির্ভূত হন, শঙ্করাচার্য আবির্ভূত হয়ে তিনি যখন অ্যাকচুয়ালি শঙ্করাচার্য কিন্তু বিষ্ণু ভক্তি পরায়ণ ছিলেন। তনার আমার স্রোতগুলো আমরা যখন পাঠ করি, যেমন গঙ্গা স্রোত, এখানে ব্রহ্মা ওখানে পুরোপুরি বিষ্ণু ভক্তি সম্পর্কে বর্ণনা করেছেন। তারপরে জগন্নাথ অষ্টকমে বিষ্ণু ভক্তি বর্ণনা করেছেন। তারপরে উনি অন্তিম সময়ে যে একটা স্রোত রচনা করে গেছেন, ভজ গোবিন্দম মূঢ়মতে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে সংপ্রাপ্তে সন্নিহিত কালে নহি রক্ষসি ডুঙ্কিং করেন। অর্থাৎ হে মূঢ়গণ, হে শিষ্যগণ, তোমরা গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো। তোমাদের সংপ্রাপ্তে অর্থাৎ মৃত্যুর সময় সন্নিহিত কালে, যখন মৃত্যু আসন্ন হবে, নহি রক্ষসি, তোমাকে রক্ষা করবে না, ডুং কিং করণ নামক ব্যাকরণ। ডুং কিং করণ, এটা হচ্ছে ব্যাকরণের কিছু শব্দ। এই ডুং কিং করণ রূপী ব্যাকরণ তোমাদেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না। তাই বারবার তিনি বলেছেন ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। এটা তিনি অন্তিম সময় এই উপদেশ দিয়ে গিয়েছিলেন। তো যাই হোক, আবার কোনো কোনো শাস্ত্রে এভাবে ওদের দর্শন এভাবে বর্ণনা করা হয়েছে যে এক সময় যখন শঙ্করাচার্য শরীর ছাড়েন, তখন তিনি বলেছিলেন যে এই যে দ্বৈত দর্শন, অর্থাৎ মাধবাচার্যের গুরু হচ্ছে অচ্যুতাপেক্ষ। অ্যাকচুয়ালি আমরা জানি মাধবাচার্যের গুরুদেব হচ্ছে ব্যাসদেব। হ্যাঁ, ব্যাসদেবের কাছ থেকে তিনি শিক্ষা। আমাদের পরম্পরাটা হচ্ছে ভাগবত পরম্পরা, মন্ত্র পরম্পরা নয় কিন্তু। তো এই জন্য আমাদের একটু বুঝতে যেন ভুল না হয়। তো ওনার মন্ত্র গুরু ছিলেন অচ্যুতাপেক্ষ। যখন শঙ্করাচার্য শরীর ছাড়ছিলেন, তখন তিনি বলেছিলেন তার শিষ্যদের, এই অচ্যুতাপেক্ষ হচ্ছে দ্বৈত দর্শনের আচার্য। তাই যদি এই দ্বৈত দর্শন ঠিকভাবে প্রচার হয়, তাহলে আমার এই যে কেবলাদ্বৈতবাদ, এই কেবলাদ্বৈতবাদ ঠিকভাবে প্রচার হবে না। তাই এই অচ্যুতাপেক্ষকে যেন প্রকারে কেবলাদ্বৈতবাদে নিয়ে আসো এবং তাকে ভগবানকে নিরাকার বলে স্বীকার করা। তখন মাধব শঙ্করাচার্য যখন শরীর ছেড়ে দেয়, তখন অচ্যুতাপেক্ষ একটা বিষ্ণু ভক্তি পরায়ণ ছিলেন, বিষ্ণু পূজা করতেন, একটা ঘরে অবস্থান করতেন। তখন তার শিষ্যরা, শঙ্করাচার্যের শিষ্যরা এসে তার গৃহে আগুন লাগিয়ে দেয় এবং তাকে খুব হারে প্রহার করে তার দণ্ডকমণ্ডল ছিনিয়ে নেন এবং তাকে মায়াবাদী তিলক, চন্দ্র তিলক লাগিয়ে দেয়। তাকে এইভাবে বহু হারে নির্যাতন করাতে তিনি বাধ্য হয়ে তাদের সম্প্রদায়ে প্রবিষ্ট হন এবং বাহ্যিকভাবে তিনি মায়াবাদীদের দর্শন গ্রহণ করেছিলেন, কিন্তু আভ্যন্তরীণভাবে তিনি বিষ্ণু পূজা করতেন। এইভাবে তিনি যখন তাদের সাথে অতিবাহিত করতেন, তখন তিনি উপলব্ধি করলেন যে বায়ুর তৃতীয় অবতার, পদ্মপুরাণে বর্ণনা করা হয়েছে যে মাধ্বাচার্য ছিলেন বায়ুর তৃতীয় অবতার। তিনি ধরাধামে আবির্ভূত হয়েছেন। আর তিনি যেহেতু আবির্ভূত হয়েছেন, তখন তাদের একটু মানে হৃদয় থেকে একটু তিনি শক্তি লাভ করলেন এবং তিনি যখন পরবর্তীকালে প্রচার করছিলেন বিষ্ণু ভক্তি, একটা মন্দিরে তিনি উপাসনা করতেন, পুজো করতেন। আর তখন এদিকে মাধবাচার্য আবির্ভূত হন। তখন এটা বায়ুর তৃতীয় অবতার সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে, বায়ুর দিব্যানি রূপানি পদ্মত্রয় যুগানি চ ত্রিকোটি মূর্তি সংযুক্ত ত্রেতায়ং রাক্ষসান্তক হনুমান তে বিখ্যাত রাম কার্য ধুরন্ধর। তিনি প্রথমে বায়ু প্রথম রূপে আবির্ভূত হন,
তিনি হনুমান রূপে আবির্ভূত হয়ে অনন্ত রাক্ষসটিকে বধ করে রামচন্দ্রের সেবা করেছিলেন। তারপরে হচ্ছে হনুমান তারপরে সবায়ু ভীমসেন ভুদ্দাপরান্তে কুরুদ্বহ কৃষ্ণং সংপূজয়ামাস হত্বা দুর্যোধনাদিকম। অর্থাৎ তিনি দ্বিতীয় জন্মে বায়ুর পুত্র ভীমসেন রূপে দ্বাপরান্তে, দ্বাপর যুগের অন্তে কুরুদের যুদ্ধে আবির্ভূত হয়েছিলেন এবং কৃষ্ণং সপূজয়ামাস হত্বা দুর্যোধনাদিকম, তিনি দুর্যোধন আদিকে হত্যা করেছিলেন। দ্বৈপায়নস্য সেবার্থং বর্জসংতু কলৌ যুগে, তিনি ব্যাসদেবের সেবা করার জন্য তিনি কলিযুগে আবির্ভূত হবে। 22 জ্যোতিরূপেণ, বায়ুর জ্যোতি মানে সন্ন্যাসী রূপে কৃত্বা করবেন দুঃশাস্ত্র খণ্ডনম, দুঃশাস্ত্র মানে অপশাস্ত্র, খণ্ডনম খণ্ডন। ততঃ কলিযুগে প্রাপ্তে তৃতীয় মধ্ব নামক, অর্থাৎ তিনি কলিযুগের প্রাপ্তে প্রথমে তৃতীয় 3 নম্বর অবতার রূপে মাধব নামক, মাধব নামক ভূরেখা দক্ষিণে ভাগে, ভূমির দক্ষিণ পাশে অর্থাৎ দক্ষিণ ভারতে মণিমদ্গর্ভ শান্তয়ে ভিক্ষুর্ভবন তৎপ্রভাং সদ্য অবতীর্ণ দ্বিজন্ময়ে, তিনি দক্ষিণ ভারতে দ্বিজের পুত্র রূপে মধ্বাচার্য রূপে আবির্ভূত হবেন। অর্থাৎ তিনি প্রথমে আবির্ভূত হয়েছেন হনুমান রূপে, দ্বিতীয়বারে আবির্ভূত হয়েছেন ভীমসেন রূপে, তৃতীয়বারে আবির্ভূত হয়েছেন মধ্বাচার্য রূপে। তার প্রমাণ আমরা যেটা এখান থেকে পাই, তিনি পরবর্তী ওনার জীবনে আলোচনা করবো, এখানে আলোচনা করবো না, সময় অলরেডি হয়ে গেছে। তো এইভাবে আমাদের দর্শন সম্পর্কে আলোচনা করলাম। আরও কিছু আলোচনা করা ছিল, অলরেডি আমাকে 45 মিনিট সময় দিয়েছিল, তার মধ্যে প্রায় শেষের পথে, এই জন্য এখানে আলোচনা করা সম্ভব হবে না। আমাদের আজকে একটা প্রোগ্রাম রয়েছে, তাই ওখানে যেতে হবে। তো হচ্ছে আমি দর্শন সম্পর্কে আলোচনা করব। যেসব দর্শনগুলো ছেড়ে গেছে, কাল থেকে আমি কৃষ্ণের জীবনী থেকে শুরু করব। কৃষ্ণ থেকে শুরু করে শিল প্রভুপাদ পর্যন্ত যে পরম্পরা রয়েছে, সেই পরম্পরার জীবনী আলোচনা করব। ওখানে আমি যেসব সিদ্ধান্তগুলো ছেড়ে গেছে, ওসব সিদ্ধান্তগুলো আলোচনা করব। তো এবারে যদি আপনাদের শোনার প্রতি আগ্রহ থেকে থাকে, তাহলে কৃপাপূর্বক কমেন্টের মাধ্যমে জানাবেন। কারণ কি, আমি যদি উৎসাহ পাই তবে বলবো, এবং আপনারা এগুলো যদি মনে করেন আপনাদের জন্য উপযুক্ত এবং আপনারা শুনে কিছু আধ্যাত্মিক উন্নতিমূলক বলে মনে করেন, বা এটা আপনাদের পারমার্থিক জীবনে প্রয়োজন বলে মনে করেন, আপনি সমাধানের পরে অন্যকে আপনি এটা প্রদান শেয়ার করতে পারেন, তাহলে তারাও এই বিষয়গুলো জানতে পারবে। অ্যাকচুয়ালি আমার কথা শুদ্ধ নয়, তাছাড়া আমি সময় কমের জন্য ঠিকভাবে অধ্যয়নও করতে পারি না। যেটুকু আমি অল্প সময়ের মধ্যে করে এটাকে সঞ্চয় করেছি, আর বিশেষভাবে দর্শনগুলো আমি এই জন্য আলোচনা করছি না, এটা হচ্ছে দর্শন, এগুলো সহজে আলোচনা হয় না। আর এগুলো দার্শনিক তত্ত্ব, ধরুন আমি যদি এগুলো আলোচনা করছি, এগুলোর পেছনে অনেক প্রকার দার্শনিক রয়েছে। যেহেতু এ সকল দার্শনিকরা পূর্বে এসেছিলেন, তাদের মত অনেক প্রকার বিভাজন হয়ে গেছে, অনেক প্রকার আচার্য প্রবিষ্ট হয়ে তাদের, এমনকি আমরা এখান থেকে আমি খুঁজছিলাম মাধ্বাচার্যের আসল জীবনী, তার জন্ম সম্পদ, এই জন্ম সম্পদ খুঁজতে গিয়ে মিনিমাম আমার 5টি ঘন্টা সময় লেগেছে, কিন্তু আমি কোথাও ঠিকভাবে পাচ্ছি না। আমাদের প্রভুপাদ এক প্রকার জীবনী প্রদান করেছে, তার শিষ্য অর্থাৎ মাধবাচার্যের শিষ্য একটা জীবনী লিখেছে, মাধবাচার্য আর একটা জীবনী লিখেছে, পদ্মপুরাণ অনুসারে, মহাভারত অনুসারে আরেকটা জীবনীর ডেট আছে। এই জন্য এতগুলো যে ডেট রয়েছে, যে কোন ডেটটা যে গ্রহণ করব সেটা আমি খুঁজে পাচ্ছি না। তাই আমি সিদ্ধান্ত করলাম যাতে আমাদের যে আচার্য ছিল প্রভুপাদ যে ডেটটা প্রদান করেছেন, ওই ডেটটা এখানে দেওয়ার জন্য। ছিল প্রভুপাদ ডেট প্রদান করেছে 1040 খ্রিস্টাব্দ। তো এই 1040 শকাব্দে, হ্যাঁ 1040 শকাব্দে মাধবাচার্য ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। তো এইখান থেকে আমরা এটা গ্রহণ করছি। কিন্তু তার যে শিষ্য অধক্ষজ উনি প্রদান করেছেন, পদ্মনাভ তীর্থ প্রদান করেছেন 1160। তারপরে মাধবাচার্য প্রদান করেছে 1160। মাধবাচার্যের শিষ্য নিহরি প্রদান করেছেন 1200 কত একটা। তো এইভাবে সবাই বিক্রম সম্পদ আলাদা, এই জন্য সিদ্ধান্তে উপনীত হওয়া খুব কষ্টকর এগুলো। তাই জন্য দার্শনিক তত্ত্ব এগুলো যদি আমি এখানে আলোচনা করি, তাহলে অনেক প্রকার মতবিরোধ হতে পারে, অন্যরা আমাকে প্রশ্ন করতে পারে, এই জন্য আমার অনেক সময় নষ্ট হবে, আমি এগুলো করতে চাই না। এই জন্য আমি জাস্ট আজকে দর্শনটা সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। কাল থেকে আমরা পর্যায়ক্রমে কৃষ্ণের জীবনী, ব্রহ্মা, নারদ, ব্যাস, এইভাবে এক এক করে আমরা আলোচনা করব। তো আমার কথা অশুদ্ধ, যাই হোক, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। গুরু গৌরাঙ্গ রাধা কৃষ্ণ বৈষ্ণব বৈষ্ণব বিবৃন্দের জয় হোক। হরে কৃষ্ণ।